একদিন দ্বারকার রাজপ্রাসাদে ভোজন করতে বসেছেন শ্রীকৃষ্ণ। তার সামনে সাজানো 56 ভোগ। সেই ভোগ সযত্নে প্রস্তুত করেছেন তার প্রধান পত্নী রুক্মিণী। রুক্মিণী স্নেহভরে কৃষ্ণকে পাখা করছেন, কিন্তু কৃষ্ণ ভোজন করতে করতেও যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছেন। কখনো দূরে তাকিয়ে থাকেন, কখনো মৃদুস্বরে বলেন, বৃন্দাবন, রাধা। ভোজন শেষে রুক্মিণী তাকে এক গ্লাস গরম দুধ দিলেন। কৃষ্ণ সেই দুধ পান করতেই হঠাৎ জ্বালায় কেঁপে উঠলেন, রাধা, রাধা। রুক্মিণী বিস্মিত হয়ে বললেন, প্রভু, আপনি সর্বদা রাধার নামই কেন জপ করেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি কি কখনো রাধারানীকে দেখেছ? রুক্মিণী বললেন, না। কৃষ্ণ বললেন, তাহলে বৃন্দাবনে গিয়ে একবার দেখে এসো। রুক্মিণী বৃন্দাবনে পৌঁছালেন। বৃন্দাবন যেন এক প্রেমময় ধাম। রাধার প্রাসাদের প্রবেশদ্বারে এক অপরূপা সখী দাঁড়িয়েছিলেন। তিনি জানালেন, রাধার কাছে পৌঁছাতে 7টি দরজা পার হতে হবে। রুক্মিণী এক এক করে ভেতরে যেতে লাগলেন। কোথাও সখীরা পানের সাজ করছেন, কোথাও আলপনা আঁকছেন, কোথাও ফুলের মালা গাচ্ছেন। কেউ রাধাকৃষ্ণের শয়নকক্ষ সাজাচ্ছেন, কেউ রাসমঞ্চের জন্য ফুল তুলছেন। তাদের রূপ দেখে রুক্মিণী ভাবলেন, যদি সখীরাই এত সুন্দর হন, তবে রাধার রূপ কেমন? অবশেষে তিনি অন্তঃপুরে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন, নীল বসনে সজ্জিতা এক অপূর্বা দেবী বসে আছেন। তিনি আর কেউ নন, রাধারানী। তার রূপ যেন হাজার চাঁদের আলোয় ভরা। তার কেশ যেন ঘন মেঘমালা, কালো, ঢেউ খেলানো। তার চোখ দুটি পদ্ম পাবড়ির মতো দীর্ঘ, আর তার গভীরে নীল মণির মতো জ্যোতি। যেন সেই চোখে কৃষ্ণ নিজেই বিরাজমান। তার অধর মৃদু হাসিতে ভরা, মুখমণ্ডলে অপরূপ লাবণ্য। মনে হচ্ছিল সমস্ত সৌন্দর্য যেন একত্র হয়ে তার মধ্যেই আশ্রয় নিয়েছে। রুক্মিণী ভক্তিভরে তার চরণে প্রণাম করতে ঝুঁকলেন। আর তখনই তার চোখ আটকে গেল সেই শ্রীচরণে। রাধার চরণ যেন লাল কোমলের মতো। আলতায় রাঙানো সেই চরণ, গাঢ় লাল, যেন প্রেমের অগ্নিশিখা। পায়ের আঙুলগুলো সরু, সোজা ও সুষম। প্রতিটি আঙুল যেন নিখুঁতভাবে গড়া। আলতার আভা সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তার পায়ে শোভা পাচ্ছিল ঝলমলে নূপুর, ছোট ছোট ঘণ্টায় বাঁধা। রাধা সামান্য নড়তেই সেই নূপুরে বেজে উঠল মৃদু ঋণিঝিনি ধ্বনি, যেন কৃষ্ণর বংশীর প্রতিধ্বনি। কিন্তু সেই অপূর্ব চরণে ছিল অসংখ্য ফোস্কার দাগ। রুক্মিণী বিস্ময়ে কেঁপে উঠলেন, রাধা, এই ফোস্কা কেন? রাধা মৃদু হেসে বললেন, গত রাতে তুমি কৃষ্ণকে গরম দুধ দিয়েছিলে। রুক্মিণী বললেন, হ্যাঁ। রাধা বললেন, কৃষ্ণের হৃদয়ে আমি বাস করি, তার কষ্টই আমার কষ্ট। এই কথা শুনে রুক্মিণীর অহংকার গলে গেল। তিনি রাধার চরণে পড়ে কাঁদতে লাগলেন। রাধা স্নেহভরে তাকে তুলে আলিঙ্গন করলেন এবং নিজের অলঙ্কারে সাজিয়ে দিলেন। দ্বারকায় ফিরে এসে রুক্মিণী কৃষ্ণের চরণে প্রণাম করলেন। কৃষ্ণ মৃদু হেসে বললেন, আজ তুমি আমার শ্রীজির কৃপা পেয়েছ। তার প্রেম এই জগতে অতুলনীয়। তাই তো আমি তাকে কখনো ভুলতে পারি না। রাধা ও কৃষ্ণর প্রেম কোনো সাধারণ প্রেম নয়। এ এক আত্মার মিলন, যেখানে একজনের কষ্ট অন্যজনের শরীরে প্রকাশ পায়। এই প্রেমই ভক্তির সর্বোচ্চ রূপ, যা ছিল অসীম, চিরন্তন ও অদ্বিতীয়। উপস্থাপনাটি কেমন লাগলো জানাতে ভুলো না। প্লিজ লাইক, শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।